কোরআন শরীফের সূরা মায়েদার 35 নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বান্দা, আমাকে পাওয়ার জন্য, আমার নৈকট্য লাভের জন্য, আমার সান্নিধ্য লাভের জন্য উসিলা তালাশ করুন, উসিলা খুঁজো। বড় বড় আল্লাহর ওলিরা, পৃথিবীর জাদরের আলেম ওলামারা, মুফাসসিরিনগণ এই উসিলা বলতে তরিকতের হক্কানি পীর মুর্শিদকে বুঝাইছে। সুবহানাল্লাহ। আমি প্রতি বছরই একটা তাফসীর কিনতে চেষ্টা করি। এবছরও ইসলামিক ফাউন্ডেশন থেকে 18 খণ্ডের একটা তাফসীর কিনে আনছি। বলেন আলহামদুলিল্লাহ। কত খণ্ডের? 18 খণ্ডের তাফসীরে ইবনে কাসির। তাফসীরে কি? ইবনে কাসির। এটা কিনে এনেছি ইসলামিক ফাউন্ডেশন থেকে, 18 খণ্ডের তাফসীর। যে সমস্ত আলেম ওলামারা কিছু শিখতে চান, বুঝতে চান, তাত্ত্বিক বিষয়ে কিছু জানতে চান, ইলম অর্জন করতে চান, তাদেরকে আমি তাফসীরে ইবনে কাসির পড়ার জন্য পরামর্শ দিচ্ছি। এবং আরেকটি তাফসীর হচ্ছে তাফসীরে মাযহারি। তাফসীরের নাম কি? তাফসীরে মাযহারি। এই তাফসীরে মাযহারির মাঝেও অনেক গুরুগম্ভীর্যপূর্ণ কথাবার্তা রয়েছে। আল্লাহ পাক এই তাফসীরে মাযহারি এবং তাফসীরে ইবনে কাসির পড়ার তৌফিক আমাদেরকে দান করে দেন বলে আমিন। আমি বলতে চাইছিলাম বাবা, যারা শবে বরাত মানে না, যারা শবে মেরাজ মানে না, মিলাদুন নবী মানে না, উসিলা মানে না, এই শবে মেরাজের পক্ষে, শবে বরাতের পক্ষে, মিলাদুন নবীর পক্ষে, কিয়ামের পক্ষে, উসিলার পক্ষে কোরআন হাদিসে ঢের ঢের দলিল রয়েছে। আপনি তাফসীর পড়ে দেখেন, সিয়াসাতটা পড়ে দেখেন, অনেক দলিল মিলে যাবে। বলে শবে বরাত পড়া যাবে না, শবে বরাতের নামাজ নাই, এটা বেদাত। মিলাদুন নবী করা যাবে না, এটা বেদাত। শবে মেরাজে এটা আল্লাহর সঙ্গে নাকি আল্লাহর নবীর দিদার হয় নাই, দিদার হইলে হয়েছে এই কথা বললে বেদাত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। অথচ এই আব্দুল্লাহ ইবনে রাজ্জাক এবং তার ছেলে, এরা হলো লামাযহাবী আহলে হাদিস। এদের মতাদর্শ হচ্ছে, এদের চিন্তা ভাবনা হচ্ছে, এদের নসিহত হচ্ছে, এদের বক্তব্য হচ্ছে আবু জাহেলও নাকি মুসলমান ছিল। আবু জাহেল মুসলমান ছিল, কথা আপনারা মানবেন? মানা যায় যে আবু জাহেল সারাটি জীবন আমার নবীকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, শুধু নবীজির কাছে মুজিজা দেখতে চাইতো। কি দেখতে চাইতো? মুজিজা দেখতে চাইতো। ভাতিজা, একটা মুজিজা দেখাও। এতদিন তো মুজিজা দেখাইছো দুনিয়ার উপরে, একটু আসমানি মুজিজা দেখাও। যদি আসমানি মুজিজা দেখাইতে পারো তাহলে আমি ঈমান আনবো। আসমানি মুজিজাও দেখাইছে, কিন্তু এরপরে কি ঈমান এনেছে? ঈমান আনে নাই। আবু জাহেল হলো একটা বড় ধরনের কাফের। সে কি কাফের? সেই কাফেরকে যদি মুসলমান বলে কোন বাটপার মৌলবী, তাকে কি মুসলমান বলা যায়? মুসলমান বলা যাবে না। মাযহাবী যারা আহলে হাদিস, এদেরকে আসলে মুসলমান বলা যায় না। বাবা, আমরা শিরক কখনো করবে না। শিরক করা যাবে? ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো মস্ত বড় গুনাহ, মস্ত বড় অপরাধ। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ বলেন তোমরা শিরক করিও না। এটা করা যাবে না, এটা মস্ত বড় গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ পাক maaf করে না। কিন্তু এমনও মৌলবী সাহেব আছে, এইটা শিরক, ওইটা শিরক, শিরক করিও না, শিরক 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 করতে 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 নিজেই কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কারণ নবীকে যদি ছোট করে, নবীকে যদি খাটো করে, নবীর ইজ্জত যদি নষ্ট করে, নবীর সম্মান যদি নষ্ট করে, ওই মৌলবী কখনো মুসলমান থাকতে পারে না। তার ঈমান নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে যায়, সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আবু জাহেলকে মুসলমান বললে নবীর মনে কি আনন্দ আসে না কষ্ট আসে? সেই মানুষ কি কখনো মুসলমান হতে পারে? খবরদার, শিরক করা যাবে না, এটা বড় অপরাধ। কিন্তু আপনি এইটা শিরক ওইটা শিরক করতে করতে নবীর মান সম্মান নষ্ট করবেন, নবীর মনে কষ্ট দিবেন,
আপনি কি মনে করছেন আপনি মুসলমান আছেন? আপনি কাফের হয়ে গেছেন। কি হয়ে গেছেন? কাফের হয়ে গেছেন। সাবধান, সতর্ক থাকতে হবে। নবীর শানে যেন কোনো ধরনের বাবা বেয়াদবি না হয়, আল্লাহর ওলিদের শানে যেন কোনো ধরনের বেয়াদবি না হয়। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি নবীকে মহব্বত করব নিজের জীবন থেকে বেশি। কেমন মহব্বত করব? কেমন মহব্বত করব? আমার কথা বুঝেন না? কথা বলতে ভয় লাগে? তার উত্তর দেন না কেন? নবীকে মহব্বত করব নিজের জীবন থেকে বেশি। আর আল্লাহ পাকের ইবাদত করব। ইবাদতের মাঝে অন্য কাউকে শরীক করা যাবে না। ইবাদত করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কোন পীরের ইবাদত আছে? কোন ওলির ইবাদত আছে? নবীর ইবাদত আছে? ইবাদত একমাত্র কার? আল্লাহ পাকের। আর নবীর সম্মান নষ্ট করব না। নবীর সম্মান নষ্ট করলে সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? এই কথা মনে রাখতে হবে বাবা, খুব গুরুত্বের সঙ্গে মনে রাখতে হবে।